দেশের উত্তর পশ্চিমাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। আগামী 2 থেকে 3 দিন থাকবে এমন পরিস্থিতি। মৃদু শৈত্যপ্রবাহটি মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহের প্রভাব না পড়লেও রাজধানীতে কমতে পারে দিনের তাপমাত্রা। উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকদিন ধরে চলছে শীতের প্রকোপ। মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে অনেক জায়গাতেই তাপমাত্রা নেমেছে এক অঙ্কে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে 7.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া 7 থেকে 9 ডিগ্রিতে নেমেছে গোপালগঞ্জ, ঈশ্বরদী, শ্রীমঙ্গল, দিনাজপুর, তেঁতুলিয়া, চুয়াডাঙ্গা, যশোরের তাপমাত্রা। তীব্র শীতের কারণে অনেক জায়গায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 5-7 দিনের ভিতর যা ঠান্ডা পড়ছে অসম্ভব ঠান্ডা, চলাফেরা জবর কষ্ট হচ্ছে। এই একদিন কাজে আসলে আরেকদিন কাজ হয় না। প্রায় 12টা পর্যন্ত আমরা বসে থাকি, তারপরে রোদ উঠলে কাজে আমরা আসি। এই শীতের কারণে আমরা চলাফেরা করতে পারতেছি না, আমরা গরিব মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে সামনের কয়েকদিনে আরও কমবে তাপমাত্রা। মৃদু শৈত্যপ্রবাহ রূপ নেবে মাঝারি শৈত্যপ্রবাহে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী বিরাজমান শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগ এবং এর পার্শ্ববর্তী এলাকায় আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তীতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের রূপ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ চললেও রাজধানীতে এর প্রভাব পড়বে না। তবে আগামী কয়েকদিনে ঢাকার তাপমাত্রাও কমবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত এবং আবহাওয়া পরিস্থিতির বিস্তারিত জানাতে এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে আজকে ঠিক তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং শৈত্যপ্রবাহের যে হালচাল বলা হচ্ছে মাঝারি থেকে তীব্র হতে পারে, তো এখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং শীতে জনমানুষের ভোগান্তি কেমন? গত কয়েকদিন ধরে আসলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের খুব কাছাকাছি থাকছে এবং আজকেও সেই একরকম একটা অবস্থা বিরাজ করছে। তবে সকালে কিছু ঘন কুয়াশার আচ্ছন্ন থাকলেও কিছুক্ষণ পরেই কিন্তু রোদের দেখা পাওয়া যায় এবং এখন কিন্তু ঝলমলে রোদের একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। তবে গত কয়েকদিন ধরেই কিন্তু এই অবস্থা চলছে। তবে স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন 30 অথবা 31 তারিখে এখানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের একটি সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আবারও ঘন কুয়াশার যে প্রকোপ সেটি কিন্তু বাড়তে পারে। আর আপনাকে জানিয়ে রাখি যে সন্ধ্যা থেকে সারা রাত এবং ভোর পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডা এবং হিমেল হাওয়ার একটা প্রকোপ কিন্তু তীব্র থাকে এবং এরপরেই কিন্তু দেখা যাচ্ছে যে 8টা থেকে 8টার পরেই রোদ ওঠে। গত কয়েকদিন ধরে এই একটা অবস্থা চলছে। তো নদ নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চরাঞ্চল, সেখানে কিন্তু মানুষের দুর্ভোগ সেটা কিন্তু লাঘব হয়নি। আর একটি এর সাথে যুক্ত হয়েছে কর্মহীনতা। কারণ এই মুহূর্তে চরাঞ্চল এবং নদ নদী তীরবর্তী এলাকায় কোনো কাজ নেই। কাজ না থাকার কারণে কিন্তু তারা বেকার বসে আছে এবং যাদের শীতবস্ত্র সংগ্রহের কথা, তারা কিন্তু এখনো কোনো শীতবস্ত্র সংগ্রহ করতে পারেনি। বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সকালে উঠে কোনো কাজে যাওয়ার মতো অবস্থা নেই। এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে এ পর্যন্ত 35,000 কম্বল 9টি উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে এবং প্রত্যেকটি উপজেলার জন্য 6 লক্ষ টাকা আলাদা করে বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে করে শীতবস্ত্র কিনে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। কুড়িগ্রামের সার্বিক পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক।